নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের একটা খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে। চিঠিটি দেখুন কতটা কষ্টের আর কতটা যন্ত্রণার। কী কী আপডেট উঠে আসছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। যারা ট্যাক্স কালেক্টর আছে তাদের কষ্টের কথা তুলে ধরবো। পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর যারা আছে এবং সরকারের কাছে কিছু দাবি তুলে ধরা হয়েছে, একদম খোলা চিঠি তারা লিখছে। প্রধান বিষয় তুলনা, মূল প্রশ্ন, এক দেশ এক কাজ দুই বেতন কেন? আসামের সাথে তুলনা করেছে তারা। আসামে এই পদের কর্মীরা স্থায়ী, সেখানে বেতন 14,000 থেকে 60,500 টাকা, সাথে 5,200 টাকা গেট পে। পশ্চিমবঙ্গের অবস্থা, এখানে রাজ্য সরকার থেকে মাসে মাত্র 600 টাকা দেওয়া হয় এবং পঞ্চায়েত থেকে 150 টাকা দেওয়া হয়। সব মিলিয়ে মাসে মাত্র 750 টাকা ভাতা পান তারা। কর্মীদের কষ্ট ক্ষোভ, তারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে গ্রামে গ্রামে ঘুরে পঞ্চায়েতের রাজস্ব বা কর আদায় করেন। মাসে 750 টাকা, অর্থাৎ দিনে মাত্র 25 টাকা আয় দিয়ে সংসার চালানো অসম্ভব। 1 কেজি চালের দামও এর চেয়ে বেশি। তারা লিখেছেন, আমরা ভিক্ষা চাইছি না, আমরা আমাদের শ্রমের ন্যায্য মজুরি চাইছি। কেন্দ্র সরকারের গাইডলাইন মেনে পশ্চিমবঙ্গে ট্যাক্স কালেক্টরদের পদটি স্থায়ী বা রেগুলার করতে হবে। 15তম অর্থ কমিশনের টাকা থেকে আমাদের জন্য ন্যূনতম 22,000 টাকা মাসিক সাম্মানিক ভাতা দিতে হবে। পশ্চিমবঙ্গের ট্যাক্স কালেক্টররা আজও কেন মাত্র 600 টাকায় পড়ে আছেন? এই বৈষম্য দ্রুত দূর করতে হবে। মুখ্যমন্ত্রী যদি এই বিষয়ে পদক্ষেপ না নেন, তবে পশ্চিমবঙ্গে 4,200 জন ট্যাক্স কালেক্টরের পরিবারে না খেয়ে মারা যাবে। ঠিক আছে? এটাই তাদের দাবি। আপনি দেখুন এটা কতটা কষ্টকর যন্ত্রণা। কারা কারা ট্যাক্স কালেক্টরের কর্মরত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। আপনি কোন দপ্তরে কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।